হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ মণ্ডল। আমি এনএস পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন লেকচারার। তো আজ তোমাদের আমি একটা টপিক পড়াবো, যেটা হলো তোমরা হয়তো সবাই জানো সেমিকন্ডাক্টর। তো আমরা সবাই জানি মেন প্রথম যেটা হয় সেটা হলো এক ইনসুলেটর। তারপরে যেটা হয় সেটা হলো কন্ডাক্টর। আর 3 নম্বর যেটা হলো সেটা হলো সেমিকন্ডাক্টর। তো ইনসুলেটর কি, কন্ডাক্টর কি বা সেমিকন্ডাক্টর কি, তিনটেই আমি আসব। তো ফার্স্টে আসছি ইনসুলেটর। তো আমরা জানি যে যখন কোনো একটা ইয়েতে কারেন্ট ফ্লো করে, সেটা হলো ফার্স্টে আমাদের দু ধরনের ব্যান্ড থাকে, সেটা আমাদের মনে রাখতে হবে। একটা হলো কন্ডাকশন ব্যান্ড, আর ওপরটি হলো ভ্যালেন্স ব্যান্ড। এবার কোনো একটা মেটেল বা কোনো একটা অ্যাটম, সেটা যে আমার ইনসুলেটর, কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর কী হিসাবে কাজ করে, সেটা বেসিক্যালি নির্ভর করে আমার ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। তাহলে প্রথমে জানবো কন্ডাকশন ব্যান্ড কী আর ভ্যালেন্স ব্যান্ড কী। ভ্যালেন্স ব্যান্ড হলো যেখানে আমাদের লাস্ট যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, যেখানে হয় ফাঁকা থাকে বা হয়তো অতিরিক্ত ইলেকট্রন থাকে, তো সেইটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এখানে আমার হোল বা এখানে আমার ইলেকট্রন রয়েছে। এইবার এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কোনো একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, তখনই তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। আর এই দুটোর মধ্যে যে গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এটাকে মেনলি আমরা বলবো এনার্জি গ্যাপ। কি বলবো? এনার্জি ব্যান্ড গ্যাপ। এটাকে কেন আমরা এনার্জি ব্যান্ড গ্যাপ বলছি? কেননা এটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এই দুটো যেহেতু ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মাঝের যে গ্যাপটা রয়েছে, সেটাকেই মেনলি আমরা বলছি এনার্জি ব্যান্ড গ্যাপ। এটা তোমরা ভালো করে বুঝবে। এইবার আমরা মেনলি এই কন্ডাকশন ব্যান্ডটাকে যখন সিম্বল দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে বলি ইসি। ব্যান্ড গ্যাপ যেটা থাকে সেটাকে বলি ইবি, আর যেটা ভ্যালেন্স ব্যান্ড থাকে সেটাকে মেনলি ইভি বলি। কেন ইসি, কেন ইবি, কেন ইভি, এই তিনটে কি সেটা জানবো। ফার্স্ট চলে যাচ্ছি ইসি। ইসিটা কি? লোয়েস্ট কন্ডাকশন ব্যান্ড এনার্জি। লোয়েস্ট কন্ডাকশন ব্যান্ড এনার্জি কেন? কেননা এই যে ব্যান্ডটা, কন্ডাকশন ব্যান্ডটা, এটা মেনলি শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে। এটা হলো এর লাস্ট পয়েন্ট। এরপর যত এনার্জি পেতে থাকে বা এর মধ্যে যে এনার্জিটা আসতে থাকে, মানে ইলেকট্রনগুলো যখন আসতে থাকে, তখন সেটা একটা এনার্জি বহন করে আনে। সেই এনার্জি বহন করে আনার কারণেই সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। তো এইটা যেহেতু একটা কন্ডাকশন ব্যান্ড স্টার্ট হচ্ছে, তো এই যে পজিশনটা, এটা হলো
কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট কন্ডাকশন ব্যান্ড এনার্জি। আর তাহলে ইভিটা কি? ইভিটা হলো, হোয়াট ইজ ইভি? ইভিটা হলো হাইয়েস্ট ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। হাইয়েস্ট ভ্যালেন্স ব্যান্ড এনার্জি কেন? কেননা এইটা হলো ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি লেভেল। ঠিক আছে, এটা যেহেতু ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি লেভেল, সেটাকে আমি বলবো হাইয়েস্ট ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। আর যেটা হলো আমার ইবি, হোয়াট ইজ ইবি? ইবি হলো ব্যান্ড গ্যাপ এনার্জি। এইবার ইনসুলেটর কি, কন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কি, এই তিনটেতে আসবো। প্রথমেই চলে যাচ্ছি যে ইনসুলেটর কি। ইনসুলেটর হলো মেনলি ধরো এইটা যদি ইনসুলেটরের কন্ডাকশন ব্যান্ড হয়, ফার্স্ট এটা আমি বোঝাচ্ছি ইনসুলেটর। এটা দেখি, পেপারটা দিই, পেপারটা দেন, কোনো অসুবিধা নেই। এবার যদি বলি ইনসুলেটর, তাহলে এইটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় আর এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, ধরলাম এটা আমার কন্ডাকশন ব্যান্ড, এটা আমার ভ্যালেন্স ব্যান্ড। ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, এই যে গ্যাপটা, ব্যান্ড গ্যাপটা, ইনসুলেটরের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপটা, এটা হয় কত হয়, গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট। ইভি মানে হলো ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ ইভি? ইভি মানে হলো ইলেকট্রন ভোল্ট। এটা হলো এনার্জির একক, মানে যে ব্যান্ড গ্যাপ তার এনার্জি একক। এবার ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু এই যে আমার যে ব্যান্ড গ্যাপটা সেটা গ্রেটার দেন 3 ইভি হয়ে যাচ্ছে, সেই কারণে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন এখান থেকে এখানে আসতে পারছে না। সেটাকে আমি যত পরিমাণে টেম্পারেচার দিই বা যত পরিমাণে এনার্জি দিই, সে কিন্তু নিজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশানের যাওয়ার মতো যে এনার্জিটা আমরা লাগে সেটা দেওয়া সত্ত্বেও সে এতটা যে ডিস্টেন্স, এতটা যে ব্যান্ড গ্যাপ, সেটা কভার করতে পারে না। সে কারণে কি হয়, কোনো একটা ইনসুলেটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। সেই কারণে ইনসুলেটরকে আমরা বলি যে কারেন্টের কুপরিবাহী, মানে সেটার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যেমন ধরো প্লাস্টিক বা ধরো কাঠ, এসব। এবার চলে যাচ্ছি, এবার যেটাতে যাব 2 নম্বর, সেটা হলো কন্ডাক্টর। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা থাকে, সেহেতু এই যে গ্যাপটা, এই গ্যাপটা এতটা থাকে না, মানে 3 ইলেকট্রন ভোল্টের অনেক কম থাকে।
এই কারণে কি হয়, এই কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে এই যে কন্ডাকশন ব্যান্ড সেটার মধ্যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা থাকা যেহেতু থাকে না, না থাকার কারণে এই দুটোর মধ্যে কি হয়, এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড যেহেতু ডিস্টেন্স নেই বললেই চলে, সেহেতু কি হয়, এটা একটা কন্ডাক্টরের মতো কাজ করে। কন্ডাক্টরের মতো কাজ করে বলেই এটার মধ্য দিয়ে আমরা কারেন্ট ফ্লো করতে পারি। এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে গেলে না আমাদের কোনো এনার্জি দিতে হয় বাইরে থেকে কোনো ইলেকট্রনকে, বা কোনো টেম্পারেচার দিতে হয়। যেহেতু কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এর মধ্যে যে ডিস্টেন্স সেটা নেই বললেই চলে, তাই সেই কারণে কন্ডাক্টরের মধ্য দিয়ে খুব সহজেই আমরা কারেন্ট ফ্লো করাতে পারি। সুতরাং কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো এনার্জি বা টেম্পারেচার কিছু দেওয়ার দরকার পড়ে না। এবার আসি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটা কি? সেমিকন্ডাক্টরটা হলো মেনলি ইনসুলেটর এবং কন্ডাক্টরের মিডিলে বিরাজমান যে মলিকুল বা যে ইয়েটা থাকে সেটাকে আমরা বলি মেনলি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর যে এই যে কন্ডাকশন ব্যান্ড, এই যে দুটো ব্যান্ড আমরা পাচ্ছি, এটা ধরো কন্ডাকশন ব্যান্ড এবং এটা ধরো ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা ধরো আমার এনার্জি গ্যাপ ইজি। তো কি হচ্ছে, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জি লেভেল সেটা লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট। লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট হওয়ার কারণে কি হচ্ছে, খুব সহজেই যদি আমরা বাইরে থেকে টেম্পারেচার বা এনার্জি প্রয়োগ করি, এনার্জি প্রয়োগ করার কারণেই ইলেকট্রনে যখনই আমি এনার্জি দেব, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন অন্য জায়গায় গিয়ে বন্ড করার চেষ্টা করবে, সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে চাইবে। তাই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যখন তার মধ্যে এনার্জি দিচ্ছি তখন সেটা অ্যাজ এ কন্ডাক্টর হিসাবে কাজ করছে, কিন্তু যখন আমি এনার্জি দিচ্ছি না তখন সেটা অ্যাজ এ ইনসুলেটর হিসাবে কাজ করছে, মানে সেটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে সেমিকন্ডাক্টরকে আমি আরেকটা ভাষায় বলতে পারি সুইচ। সুইচে কি হয়, সুইচে মেনলি যখন আমরা অন করি, যখন কারেন্টটাকে, এই যে আমার যদি এটা সুইচ হয়, কারেন্টটা এটা ধরো আমার সুইচ, ঠিক এটার সাথে এটা যখন শর্ট হয়ে যায় তখন কি হয়, তখন সেটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাছাড়া সুইচের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। সেই কারণে আমরা সেমিকন্ডাক্টরকে অ্যাজ এ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সুইচ হিসাবেও ধরতে পারি। তো যখনই আমি এনার্জি দিচ্ছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তখন সেটা অ্যাজ এ কন্ডাক্টর হিসাবে কাজ করছে, তার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ব্যান্ড সৃষ্টি করছে, মানে একটার সাথে আরেকটা পেয়ার হচ্ছে। তো এই পেয়ার হওয়ার কারণে কি হচ্ছে, এর মধ্য দিয়ে যখন এনার্জি দিচ্ছি তখন কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু যখন আমি এনার্জি দিচ্ছি না তখন ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে না, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাজ এ ইনসুলেটর। এবার আসবো সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। মেনলি সেমিকন্ডাক্টর কত প্রকারের হয়। সেমিকন্ডাক্টর মেনলি সেমিকন্ডাক্টর দুই প্রকারের, একটা হলো ইন্ট্রিনজিক আর একটা হলো এক্সট্রিনজিক। এবার এক্সট্রিনজিককেও আবার দুভাগে ভাগ করা হয়। এক্সট্রিনজিকে কী কী থাকে, একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ। একটা হলো আমার পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর, সেটা হলো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এবার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মেন ফান্ডাটা কি, এটা হলো মেনলি সিলিকন
আমার যে সিলিকন আছে তার লাস্ট কক্ষপথে যে আমার 4টে ইলেকট্রন রয়েছে, লাস্ট কক্ষপথ মানে লাস্ট যে অরবিটটা থাকে, সেই লাস্ট অরবিট বলতে যার যেরকম মলিকিউলের পারমাণবিক সংখ্যা তোমরা সেটা জানো, সেটা হয়তো কেমিস্ট্রিতে পড়েছো তোমরা, সেই অনুযায়ী যেমন ধরো এটাকে ইলেকট্রনটাকে এইভাবে ভাগ করে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। তো যেসব ক্ষেত্রে আমার যে লাস্ট কক্ষপথ যেটার মনে করো এটা ধরো কোনো একটা মলিকিউল, তার আমার যে পারমাণবিক সংখ্যা সেটা হলো 10। 10-এর ক্ষেত্রে কি হচ্ছে, 10-এর ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p6, তাহলে আমার 10টা ইলেকট্রন এখানে হয়ে যাচ্ছে। তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেলে কি হচ্ছে, এর ক্ষেত্রে 2p6 যেটা আছে, 2p6টাই এর হলো লাস্ট অরবিট। এর মধ্যে আমি সব ইলেকট্রনগুলোকে কভার করে ফেলছি। কিন্তু যার ক্ষেত্রে ধরো পারমাণবিক সংখ্যা 9, যদি ধরো 9 হয় কারো পারমাণবিক সংখ্যা, তাহলে 1s2, 2s2, 2p5। 2p5 হয়ে গেলে কি হচ্ছে, 2p5 হয়ে গেলেও এখানে একটা ইলেকট্রন নিতে পারছে, এখানে একটা ফাঁকা জায়গা রয়ে যাচ্ছে। সেই ফাঁকা জায়গাটাকে সে পূরণ করার জন্য সবসময় চাইবে যে অন্য একটা মলিকিউল থেকে একটা মানে অ্যাটম নিয়ে সে যাতে পেয়ার করতে পারে। পেয়ার করে কি হতে পারে, পেয়ার করার পর জোড়া লেগে সে 6 করতে পারে, মানে 2p6 হয়ে সে যে লাস্ট কক্ষপথ যেটা রয়েছে লাস্ট অরবিট সেটা যাতে ফুলফিল করতে পারে। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেনলি এই যে সিলিকনের যে 4টে অ্যাটম রয়েছে, এটা অন্য সিলিকনের, ধরো অন্য আর একটা সিলিকনের অ্যাটম আছে, এটাও ধরো একটা সিলিকনের অ্যাটম, তো এই সিলিকনের অ্যাটমের সাথে কি করে, নিজের মধ্যে বন্ড পেয়ার তৈরি করে, একটার সাথে আরেকটা মিশে বন্ড পেয়ার তৈরি করে। বন্ড পেয়ার তৈরি হওয়ার কারণে কি হয়, দুটো সিলিকন কি হচ্ছে নিজেদের মধ্যে বন্ড পেয়ার করে, এই যে বন্ড পেয়ার করলো, তো বন্ড পেয়ার করলে কি হচ্ছে, এই যে একটা সিলিকনের এখান থেকে এনার্জি অন্য আরেকটা সিলিকনে এনার্জিতে প্রবাহিত হচ্ছে, আবার সেটা থেকে আরেকটা সিলিকনে যাচ্ছে, সেটা থেকে আরেকটা সিলিকনে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে এইভাবে সে কারেন্ট ফ্লো করতে পারছে। তো মেনলি আমরা যখন সেমিকন্ডাক্টর তৈরি করি, সেই সেমিকন্ডাক্টর তৈরি করার সময় সেই সেমিকন্ডাক্টরের সাথে আমরা অন্য কোনো একটা মলিকিউল বা অন্য কোনো একটা মৌল মিক্স করি। সেই মিক্স করা যেটা সেমিকন্ডাক্টরের সাথে মিক্স করলাম, ধরো সিলিকনের সাথে আমি মিক্স করছি ফসফরাস, বা সিলিকনের সাথে আমি মিক্স করছি বোরন। তো এইভাবে মিক্স করার কারণে কি হচ্ছে, সেই যে নতুন আমরা সেমিকন্ডাক্টরটা পাচ্ছি, মানে যে নতুন মলিকিউলটা তৈরি হচ্ছে সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মেইনলি আমরা বলে থাকি ডোপিং। কি না, ডোপিং প্রসেস। তো ইন্ট্রিনসিকের ক্ষেত্রে কি হচ্ছে, তারা নিজেদের মধ্যেই ডোপিং করছে, নিজেদের মধ্যে ডোপিং হওয়ার কারণে বাইরে থেকে কোনো মলিকিউল বা অন্য কোনো মলিকিউল আমরা এখানে অ্যাড যেহেতু করছি না, তাই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা বলতে পারি যে পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর। কেন পিওর সেমিকন্ডাক্টর বলছি, কেননা একটা সিলিকনের মৌল অন্য একটা সিলিকনের মৌলের সাথে যেহেতু বন্ড পেয়ার তৈরি করছে, তাই এটা হলো আমার পিওর সেমিকন্ডাক্টর। কিন্তু এক্সট্রিনসিকের ক্ষেত্রে আমরা পিওর সেমিকন্ডাক্টর বলবো না, কারণ এক্সট্রিনসিকের ক্ষেত্রে যখন পি টাইপ তৈরি করছি বা এন টাইপ তৈরি করছি, তখন সেগুলোর সাথে যে আমার যে পিরিয়ডিক টেবিল আছে, সেই পিরিয়ডিক টেবিলের বিভিন্ন গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমি অ্যাড করছি, তারপর সেটাকে আমি অ্যাজ এ সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করাচ্ছি। পি টাইপের ক্ষেত্রে মেনলি আমরা যেটা ইউজ করি সেটা হলো গ্রুপ 3 এলিমেন্ট, গ্রুপ 3। আর এন টাইপের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি সেটা হলো গ্রুপ 5। তো পি টাইপের ক্ষেত্রে গ্রুপ 3 এলিমেন্ট মিক্স করে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বানাচ্ছি, মানে সিলিকনের সাথে মেনলি এসআই এর সাথে গ্রুপ 3 প্লাস এসআই
এবং গ্রুপ 5 প্লাস এসআই। এসআই মানে হলো সিলিকন, সিলিকন বা জার্মেনিয়াম যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। তো সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যখন গ্রুপ 3 এলিমেন্ট ইউজ করছি তখন সেটা হচ্ছে পি টাইপ, এবং যখন গ্রুপ 5 এর সাথে সিলিকন বা জার্মেনিয়াম কিছু একটা অ্যাড করছি তখন সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আসি কেন পি টাইপ কেন এন টাইপ, এটা কিভাবে হচ্ছে, কোনটার মধ্যে কার যে ইয়েটা বেশি সেটা এবার আমি বলবো। তো প্রথমে আমি বলছি মেনলি এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, এন টাইপের সাথে আমি সিলিকনের সাথে গ্রুপ 5 যে এলিমেন্টগুলো আছে GB5 সেইটা মিক্স করছি। গ্রুপ 5 এর মধ্যে মেনলি আমাদের কী কী বিলং করে ফসফরাস, আর্সেনিক, এগুলোর সাথে যখন সিলিকন মিক্স করছি এগুলোর লাস্ট কক্ষপথের সংখ্যা কত, লাস্ট কক্ষপথের সংখ্যা 5, মানে লাস্ট যে অরবিট তাতে কি থাকে, তাতে মেনলি 5টা আমার ইলেকট্রন রয়েছে। তো 5টা ইলেকট্রন থাকার কারণে কি হচ্ছে, আমরা জানি সবসময় জোড় সংখ্যাতে ইলেকট্রন পেয়ার তৈরি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, ঠিক এইভাবেই। তো কি হচ্ছে, সিলিকনের সাথে এসআই এর সাথে যখন আমি ফসফরাস একটা মিক্স করছি তখন কি হচ্ছে, ধরো এটা আমার ফসফরাসের লাস্ট কক্ষপথে কি হচ্ছে, আমার একটা ইলেকট্রন বেশি রয়ে যাচ্ছে। তো এটার সাথে এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এইটা, এগুলো নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারছে, কিন্তু লাস্ট যে ইলেকট্রনটা রয়ে যাচ্ছে লাস্ট কক্ষপথে সিলিকনের 4টের সাথে ফসফরাসের 4টে যে ইলেকট্রন সেগুলো তো বন্ড করে যাচ্ছে লাস্ট অরবিটের, কিন্তু ফসফরাসের যে 5 নম্বর ইলেকট্রনটা আছে সেটা তো কারোর সাথে বন্ড করতে পারছে না। তাহলে কি হচ্ছে, সেটা তখন কি করছে, অন্য একটা সিলিকন, ধরো অন্য একটা সিলিকন, সেই সিলিকনের 4টা অ্যাটমের মধ্যে থেকে একটা অ্যাটমের সাথে বন্ড তৈরি করছে। এবার যখন অন্য সিলিকনের একটা অ্যাটমের সাথে এ বন্ড তৈরি করে নিচ্ছে তখন এর যে তাহলে 3টে রয়ে গেল, এর যে 3টে ইলেকট্রন রয়ে গেল সেটা আবার অন্য ফসফরাসের যে আছে, ফসফরাসে ধরো এই 5টা আমি আবার ধরলাম, যেহেতু লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন আছে, তো এটার সাথে এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এটা বন্ড তৈরি করছে। তো কি হয়ে যাচ্ছে, একটা করে এক্সেস ইলেকট্রন রয়ে যাচ্ছে। একটা করে এক্সেস ইলেকট্রন রয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, সেটা মেনলি কারেন্ট তো ফ্লো করছে, কিন্তু মেজরিটি কার বেশি হয়ে যাচ্ছে, তাহলে পি টাইপ এন টাইপের ক্ষেত্রে মেজরিটি কি হয়ে যাচ্ছে, এন টাইপের ক্ষেত্রে যেটা মেজর হলো মেজরিটি ক্যারিয়ার, এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হয়ে যাচ্ছে ইলেকট্রন, কেননা ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আর তাহলে মাইনরিটি ক্যারিয়ার কোনটা হচ্ছে, মাইনরিটি ক্যারিয়ার হয়ে যাচ্ছে হোল। কেননা এখানে হোলের সংখ্যা কমে যাচ্ছে, নেই বললেই চলছে, কেননা এখানে একটা করে ইলেকট্রন, এখানে যেহেতু বেশি ইলেকট্রন আছে সেহেতু এই সিলিকনের অন্য ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার তো তৈরি করে নিচ্ছে, তারপরেও আমার যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তাই এর মধ্যে কি মেজরিটি ক্যারিয়ার মানে বেশি কি রয়েছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার কি হয়ে যাচ্ছে, মাইনরিটি ক্যারিয়ার হয়ে যাচ্ছে হোল। তো এটা গেল এন টাইপ। এবার আসি আমরা পি টাইপ। এবার পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, পি টাইপের ক্ষেত্রে মেনলি গ্রুপ 3 যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমি অ্যাড করছি, মানে ডোপিং করছি। মেনলি অ্যাড করা তো এখানে বলবো না, এখানে বলবো আমি ডোপিং করছি, মানে একটার সাথে আরেকটা মিক্স করছি। তো মিক্স করার সময় কী হচ্ছে, সিলিকন গ্রুপ 3 মধ্যে আমার তাহলে কী পড়ছে, বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এটা ধরো আমার এসআই,
এর লাস্ট যে অরবিট তাতে তো 4টে ইলেকট্রন রয়ে যাচ্ছে, কিন্তু ধরো বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, এর লাস্ট অরবিটে আমার 3টে ইলেকট্রন রয়েছে। তো এটা থাকার কারণে কি হচ্ছে, এই যে এখানে একটা ফাঁকা জায়গা রয়ে যাচ্ছে, এটার সাথে এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এটা তো বন্ড করে নিচ্ছি, কিন্তু ফাঁকা যে জায়গাটা রয়ে যাচ্ছে সেহেতু লাস্ট অবধি যে মলিকিউলটা হচ্ছে সিলিকনের সাথে বোরন মিশিয়ে যে সেমিকন্ডাক্টরটা তৈরি করছি, সেটার লাস্টে হোলের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তাহলে পি টাইপের ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছিল, ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছিল, পি টাইপের ক্ষেত্রে আবার কি প্রবলেম হচ্ছে, হোলের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সে কারণে পি টাইপের ক্ষেত্রে তাহলে আমার মেজরিটি ক্যারিয়ার কি হবে, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হয়ে গেল হোল। আর তাহলে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার কি হচ্ছে, ইলেকট্রন। তাহলে আমরা পি টাইপ কি এন টাইপ কি সেটা তো বুঝে গেলাম। তো আমরা সেমিকন্ডাক্টর বানিয়ে করব কি, বা পি টাইপ এন টাইপ এত সব নিয়ে আমরা করবোটা কি। মেনলি আমরা যখন কোনো একটা ডায়োড বানাবো বা কোনো একটা বিজেটি বানাবো, তখন আমি সেমিকন্ডাক্টর ইউজ করব। সেমিকন্ডাক্টর ইউজ করব মানে ধরো আমি ডায়োড ধরলাম, ডায়োড কি হয়, পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড মানে কি হলো, পিএন জাংশন ডায়োড তো বলে দিলাম, কিন্তু পিএন জাংশন ডায়োডটা কি, ধরো এটা আমার একটা ডায়োড যদি হয়, তাহলে তার মধ্যে একটা সাইডে রয়েছে আমার পি আর অন্য সাইডে রয়েছে আমার এন। এদিকে আমার কিসের সংখ্যা বেশি, এদিকে আমার ইলেকট্রনের সংখ্যা বেশি, এদিকে আমার কিসের সংখ্যা বেশি, এদিকে আমার হোলের সংখ্যা বেশি। আর এই যে মিডিল যে পজিশনটা, তাহলে মিডিল পজিশনে কি হচ্ছে, এটাকে যে আমি পিএন জাংশন ডায়োড বলছি, এখানে তো পি দিলাম এখানে তো এন দিলাম, তাহলে মিডিল পোর্শনে হচ্ছেটা কি, মিডিল পোর্শনে যেটা হচ্ছে সেটা হলো যখনই এটাকে আমি এনার্জি দিচ্ছি, এটাকে এনার্জি দেওয়ার কারণে কি হচ্ছে, এটাকে এনার্জি দেওয়ার কারণে হচ্ছে কি, পি এর ক্ষেত্রে যেহেতু মেজরিটি ক্যারিয়ার হোল, সেহেতু সেই হোলগুলো এখানে আসতে চাইছে। কেন এখানে আসতে চাইছে, কারণ এন টাইপের ক্ষেত্রে যেহেতু মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, সেহেতু এন টাইপের ক্ষেত্রে আমার কি রয়েছে, ইলেকট্রনের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। তাহলে কি করবে, তাহলে এই যে পি টাইপের ক্ষেত্রে যেহেতু আমার হোলের সংখ্যা বেশি, সেহেতু পি টাইপের যে হোলগুলো আছে সেগুলো সবসময় চাইবে যে আমি এইখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, বা এরা চাইবে আমি এখান থেকে এখানে আসব, এভাবে আমি এখানে যাব বা এখানে আসবো, এটা যে চাইবে। তো সে কারণে কি হবে, সে কারণে নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। সবসময় ইলেকট্রনগুলো চাইবে এই যে ফাঁকা জায়গা, শূন্যস্থান পূরণ সবসময় করতে চাইবে। তো এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এই যে জায়গাটা তৈরি হচ্ছে, যেখানের মধ্যে ঠিক এই জায়গাতে আমার একটা একটা করে ইলেকট্রন এখান থেকে আসছে, আর এখানে অলরেডি ফাঁকা হচ্ছে, হোলের পরিমাণ বাড়ছে। তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এখানে আসছে, এখানে হোল, এখানেও হোল, এখানেও হোল, এখানে ইলেকট্রন। তো এভাবে যে আসতে চাইছে, এই যে জায়গাটা, এই পজিশনটাকে বলবো ডিফিউশন। কি হচ্ছে, ডিফিউশন। এই পজিশনটাকে আমরা মেনলি বলবো ডিফিউশন। তো এইভাবে আমরা একটা পিএন জাংশন ডায়োড বানিয়ে ফেললাম। তো এর সাথে সাথেই আমরা কি বানাতে পারি, এই পিএন যে আমার পি টাইপ এন টাইপ এই যে আমি বানিয়েছি, সেটাকে দিয়ে আমি মেনলি আরেকটা জিনিস বানাতে পারি, সেটা হলো বাইপোলার
জাংশন ট্রানজিস্টর। যেটাকে আমরা শর্ট ফর্মে বলি বিজেটি। বিজেটি আবার দুই প্রকারের হয়, কি এন এবং পিএনপি। তো এটাকে মনে হচ্ছে না অনেকটা স্যান্ডউইচের মতো, মাঝে পি এখানে মাঝে এন, এগুলো কি সেটা জানবো। এই যে এনপিএন বা পিএনপি এগুলো কি আসলে জানবো। তো আমরা যখন এর ধরুন বিজেটিকে আমরা কিভাবে ডিনোট করি, তো এভাবে যখন বিজেটিকে ডিনোট করি, যদি এটা এনপিএন হয় তাহলে এটা কি হচ্ছে আমার অ্যামমিটার, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। ঠিক পিএনপির ক্ষেত্রে এর উল্টোটা, পিএনপির ক্ষেত্রে পিটা হচ্ছে আমার অ্যামমিটার, এনটা হচ্ছে বেস, আর পিটা হচ্ছে লাস্ট পিটা সেটা হচ্ছে কালেক্টর। তো অ্যামমিটারের কাজ আছে, বেসেরও কাজ আছে, কালেক্টরেরও কাজ আছে, এদের বিভিন্ন ধরনের কাজ আছে। মেনলি এদের কাজের ভিত্তিতে এদেরকে আলাদা আলাদাভাবে ডোপিং করা হয়। বেসের ডোপিং আলাদা রকমের হয়, অ্যামমিটারের ডোপিং আলাদা হয়, কালেক্টরের ডোপিং আলাদা হয়। তো এই যে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর হলো একটা ভাস্ট টপিক। শুধু ডায়োড বা বিজেটিভির মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এটা মেনলি জেফ্যাট, মসফেট। জেফ্যাট হলো জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, মসফেট হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। সেগুলো আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা আজকে হয়তো জানলামই না, অন্যদিন পরের দিন বাকি টপিকটা আমরা কভার করলাম। তা আজ আমরা কি কতদূর অবধি জানলাম, সেমিকন্ডাক্টর কি, কন্ডাক্টর কি, ইনসুলেটর কি। এবার সেমিকন্ডাক্টর কি কি হয়, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক পিওর সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিককে আবার আমরা যে দুভাগে ভাগ করছি পি টাইপ এন টাইপ সেটা জানলাম। পি টাইপ বা এন টাইপ ভাগ করার ফলে সেটা কি কাজে লাগছে। ডোপিং কি জানলাম, যে সিলিকন বা জার্মেনিয়ামের সাথে অন্য কোনো মৌল মিক্স করে যে আমরা নতুন মলিকিউলটা তৈরি করছি, মানে যেটা আমার সেমিকন্ডাক্টর হচ্ছে, সেটাই হচ্ছে আমার ডোপিং। এরপর জানলাম ডায়োড, ডায়োড কি হয়, পিএন জাংশন ডায়োড। এরপর জানলাম বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেটা আবার দু প্রকারের হয়, এনপিএন এবং পিএনপি। তার মধ্যে কোনটা কি সেটাও জানলাম। অ্যামমিটার, বেস, কালেক্টর এই হিসাবে বিজেটিকে ভাগ করা হচ্ছে। এদের কাজ বা মসফেট, জেফেট এগুলো আমরা পরের দিন জেনে নেব। ধন্যবাদ।